জিএসটি নাকি মেডিকেল, কোনটার প্রিপারেশন এখন থেকে নেওয়া শুরু করবো? যারা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিতে যাচ্ছ তারা এই কোয়েশ্চেনটা করতেছো যে ভাই জিএসটি এক্সাম হচ্ছে এপ্রিল মাসে, তো আমরা কি এখন থেকে মেডিকেল প্রিপারেশন স্টার্ট করবো নাকি এখন ডেডিকেটেডলি জিএসটি পড়বো, দেন জিএসটি এক্সাম শেষ হওয়ার পরে আমরা মেডিকেল প্রিপারেশন নিব? আজকের ভিডিওতে টু দ্য পয়েন্ট সেটার আনসার দিব এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের হচ্ছে রুটিনটা কিভাবে মেনটেন করবো সেটা। ওকে, সো তোমরা অনেক বেশি প্রশ্ন করতেছো, এই প্রশ্নটার আনসার হিসেবে এই ভিডিওটা, যে এখন আসলে কি করবা, যেহেতু অনেক জায়গায় মেডিকেল প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, অনেক বেশি প্যারা লাগতেছে যে ভাই পিছায় পড়তেছি কিনা। তো আমি তোমাদের তিনটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে সেকেন্ড টাইম প্রিপারেশন তখনই নিবা যদি তোমার খুব বেশি মেডিকেলের প্রতি ইচ্ছা থাকে, ঠিক আছে? হুজুগে না, জিনিসটা আছে না যে ও ভর্তি হচ্ছে আমিও ভর্তি হয়ে গেলাম, এমন না। তুমি আগে নিজে চিন্তা করো যে আচ্ছা আমার কি খুব বেশি ইচ্ছা কিনা, যে হ্যাঁ আমি ফার্স্ট টাইমে হয় নাই, মানে যে কোনো কিছু ফার্স্ট টাইমে ধরা হয় নাই, বা হচ্ছে আমি ফার্স্ট টাইমে অন্য কোথাও দিয়েছিলাম হয় নাই, এখন মেডিকেলে খুব ইচ্ছা করতেছে যাচ্ছে, মেডিকেলে চান্স পেলে ভালো হয়। তো ওরকম যদি খুব বেশি ইচ্ছা থাকে দেন তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন মেডিকেলের জন্য নেওয়া স্টার্ট করবা। আর যদি ওরকম খুব বেশি ইচ্ছা না থাকে তাহলে তুমি ডেডিকেটেড ভার্সিটি প্রিপারেশন নিবা, ঠিক আছে? কারণ মানে জিনিসটা হচ্ছে কি, যদি তুমি খুব বেশি প্যাশনেট না হয়ে আসো পড়ার গতি পাবা না, আর দেখবা তাহলে আবার টাইম ওয়েস্ট হয়ে যাবে। ওকে, তো প্রথম কথা আমি কি বললাম, যে যদি খুব বেশি প্যাশনেট থাকো তাহলে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, আর যদি খুব বেশি প্যাশনেট না থাকো তাহলে হচ্ছে ভার্সিটি নিবা, এবং দুইটা ফিল্ডই অনেক ভালো, এটা নিয়ে আসলে কম্প্যারিজন করার কোনো কারণ নাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে শুরু করব কখন, জিএসটির আগে নাকি জিএসটির পরে, যেইটার জন্য তোমরা আসলে অনেক বেশি অপেক্ষা করতেছিলে? সেটা হচ্ছে একদম টু দ্য পয়েন্টে আনসার বলে আগে শুরু করো। মেডিকেল প্রিপারেশন একটু কম্পিটিটিভ হচ্ছে ডে বাই ডে, আর কোয়েশ্চেন যদি এরকম প্যাটার্নই থাকে খুব বেশি বাজে আর কি, এটা ট্রু আর কি। বাট কোয়েশ্চেন প্যাটার্ন যে কোনো টাইম চেঞ্জ হতে পারে, লাইক আমাদের আগের বছর কোয়েশ্চেন প্যাটার্ন সহজ ছিল, আমাদের বছর কোয়েশ্চেন কঠিন এসে পড়ছে। সো সবচেয়ে সেফ থাকা যায় যত বেশি আগে তুমি স্টার্ট করতে পারো, ঠিক আছে? যত বেশি আগে স্টার্ট করতে পারো। এখন এই ক্ষেত্রে বললাম না যে আগে স্টার্ট করলে ওই অ্যাডভান্টেজ পাওয়া যায় একটা, তুমি নিজেও মানে যদি আমি বলি মাইন্ডসেট দিক থেকে কনফিডেন্ট থাকো, যাচ্ছে আগে শুরু করছি পিছায় পড়িনি, প্যানিক কম লাগবে। আবার একই সাথে এটাও ট্রু যে তুমি 2 মাস একটা ফ্লোতে থাকলে ফ্লোটা ধরে ফেলতে পারো, এই হচ্ছে একটা সুবিধা। এবং আমি এমন বলবো না যে যারা পরে স্টার্ট করছে চান্স পায়নি, সেকেন্ড টাইমের ক্ষেত্রে পরে স্টার্ট করে অনেক চান্স পাইছে, বাট ম্যাক্সিমাম যারা একটু ভালো র্যাঙ্ক করে, আমি তোমাকে বলছি সেকেন্ড টাইমে যারা ভালো র্যাঙ্ক করে তারা আগে স্টার্ট করে, সো আমি প্রেফার করবো আগে স্টার্ট করাই। ওকে, আর আরেকটা কথা হচ্ছে যে এখন ভাই আগে স্টার্ট করলে তোমার জিএসটি নষ্ট হয়ে যাবে, ভাই আমি তো এখন একটা সিটও এনশিওর করি নাই, তো এখন কি করবা? আমি এই জিনিসটা তোমাকে বলতে পারি, তুমি রুটিনটা হচ্ছে ম্যানেজ করো। রুটিন ম্যানেজ করো বলতে আমি তোমাকে বলি, আমি একদম তোমাকে এই ভিডিওটায় মানে এই ভিডিওটা জাস্ট হচ্ছে আনসার দেওয়ার জন্য, পরের ভিডিওটা আমি ডেডিকেটেড রুটিন বানাবো যে জিএসটি আর মেডিকেল কিভাবে করতে হয়, বাট আমি তোমাকে একটু ওভারভিউ দিয়ে রাখি। ওভারভিউ বলতে কি, যে তুমি যখন জিএসটি প্রিপারেশন নিবা, জিএসটি তুমি বায়োলজি দেখাবা, রাইট? বায়োলজি দেখাবা, আচ্ছা তো একটা কাজ করো ভাই, মেডিকেলে যেমন বায়োলজি পড়ানো হয়, ঠিক আছে, যেমন বায়োলজি পড়ানো হয় ওই বায়োলজি তুমি জিএসটিতে আরামসে করতে পারবা সবকিছু এনশিওর। তো ধর মেডিকেল একটা বায়োলজি ক্লাস হয়েছে, তুমি তার সাথে হচ্ছে জিএসটি একটা প্রশ্ন ব্যাংকে বায়োলজি সলভ করে ফেলবে, এটা প্র্যাকটিস হিসেবে হয়ে গেল। সো ধরো তোমার এই 2 মাসে মেডিকেলে ধরো 7টা থেকে 8টা মনে করো ক্লাস হয়েছে বায়োলজি, সো এটা করে ফেলো, খুব ভালো না? মানে এটা করে ফেললে আবার জিএসটি থেকে অনেক ফুল সিলেবাসের কোয়েশ্চেন আসে, সো এটা করে ফেললে তো অ্যাটলিস্ট 7-8টা তোমার পড়া হয়েছে, তাই না? তো জিএস প্রিপারেশন কিন্তু এখান থেকে অনেকটা হয়েছে। তুমি এখান থেকে চাইলে মেডিকেলের যখন যাচ্ছে তুমি মেডিকেলের শুধু অনুশীলনীটা করে ফেলো, এখানে অনেক ম্যাথমেটিক্যাল আছে, তোমার এখন তাত্ত্বিক ক্লাস করা লাগবে না, ঠিক আছে? কেমিস্ট্রি পুরো ক্লাসগুলো করো, কেমিস্ট্রি মিনিমাম 3টা থেকে 4টা ক্লাস হয়ে যাবে এর মাঝখানে। সো এই 3-4টা ক্লাস থেকে তাত্ত্বিক অনেক কিছু আসে তো জিএসটিতে, অনুশীলনী করো। তো দেখো এই জিনিসগুলোই কিন্তু ওভারঅল মেডিকেলে আসে। তো তুমি এমন একটা কাজ করো যেটাই তোমার দেখো কমন পড়া, তোমরা জানো যে কমন পড়া ওই একটা বই থেকেই প্রশ্ন আসে। সো তুমি হচ্ছে একটু রুটিনটা যদি ম্যানেজ করে পড়তে পারো না, তোমার কিছু ক্লাসের ব্যাকলগ জমা হয়ে যায়, অলরেডি মেডিকেল প্রিপারেশন মেডিকেল স্টাইলের পড়ালেখা করতে পারছো, এক্সাম দিতে পারতেছো, এক্সামের মধ্যে আসো, কম্পিটিশনের মধ্যে আসো, মানে একটা ফ্লোতে আসো তুমি, ঠিক আছে? আর এখন দেখবা বেশিরভাগ জায়গায় তুমি হচ্ছে ওই জিএসটি যখন মানে মেডিকেলের সাথে জিএসটি এক্সাম রাখবে, ঠিক আছে? কারণ আমরা রাখতেছি, আরটিডিএস হচ্ছে রাখতেছি, এই জন্য বলতে পারি যে এটা মেইনলি রাখা উচিত প্রত্যেকটা মেডিকেল কোর্সে জিএসটি এক্সামগুলো। সো আমরা রাখতেছি, আই হোপ এইখান থেকে তুমি হচ্ছে ম্যানেজ করতে পারবে, এই হচ্ছে কথা, ঠিক আছে? সো এইটা স্টার্ট করলে লাভ হচ্ছে কি, যেটা বললাম যে তুমি আগে থেকে মানে ব্যাকলগ জমতেছে না, আগে স্টার্ট করলে র্যাঙ্ক হাই হওয়ার চান্স বেশি থাকে। আর 2 নম্বর কথা হচ্ছে জিএসটি পড়া এখানে নতুন কিছু না যে ভাই জিএসটি থেকে আলাদা পড়াচ্ছি, বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে ওই যে ফিজিক্স অনুশীলনীর কথা বলছি, তার থেকে অনেক কিছু আসে, বাট অনুশীলনী তুমি আপাতত করো, প্যারা নাই, পরে এসে তাত্ত্বিক ক্লাস করো, আপাতত মিস দাও কিছু ক্লাস। ওকে, সো এটার কথা বলছি। সো এইভাবে যদি মেনটেন করতে পারো তোমার মোটামুটি জিএসটি প্রিপারেশন অনেকটা হবে, আর তোমার মেডিকেল প্রিপারেশনও তোমার কিছু জমা পড়ে গেল না, আর্লি স্টার্ট পারলা করতে পারলা, ঠিক আছে? কনফিডেন্ট লাগবে, মেইন কথা এটাই। তোমার হঠাৎ করে জিএসটি এক্সাম দেওয়ার পরে যদি বাই চান্স খারাপ হয় তখন মনে হবে ভাই পিছিয়ে গেছে, এবার হবে কিনা। সো প্যারা নেই, মানে আমি তোমাকে বলবো সব ক্লাস করা লাগবে না, যেগুলো তোমার জন্য জিএসটির সাথে রিলেটেড আগে শর্টে সেগুলো করে ফেলো। আরেকটা কথা বলবো, কোয়েশ্চেন ব্যাংকটা হচ্ছে সাথে রাখবা জিএসটি, ঠিক আছে? তাইলে আরো বেশি বেটার হবে।
ওই লাইক যেই কনসেপ্ট পড়ছে ওর সাথে কোয়েশ্চেন ব্যাংক সলভ করে ফেলবো। সো আমি রুটিনটা অল্প নিয়ে বলছি, রুটিনটা আরো বেশি ডেডিকেটেড টাইম ওয়াইজ আমি ম্যানেজ করে দিব, বাট আই হোপ আমি কিছুটা তোমাদের কনভিন্স করতে পারছি যে কেন কি করা উচিত, ঠিক আছে? তারপর যদি মনে হয় যে ভাই আমি এখন মেডিকেল প্রফেশন স্টার্ট করার মতো ইনাফ কনফিডেন্ট পাচ্ছি না, মানে কনফিডেন্স পাচ্ছি না আমি এখন, আমার মনে হচ্ছে একটু জিএসটি, শুধু জিএসটি পড়লে ভালো হয়, জিএসটি নাও, কোনো প্যারা নাই, মানে আমি তোমাকে বলবো চান্স হবে না এইসব মানে মানে ভুয়া ভয় আমি দেখাই না, যেটা ফ্যাক্ট আমি সেটাই বলার চেষ্টা করবো সবসময়, ঠিক আছে? সো এটাই, তুমি স্টার্ট করো, বাট আর্লি স্টার্ট করলে অ্যাডভান্টেজ পাওয়া যায়, এটা ডেফিনেটলি ট্রু। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কার কোন কোন ভিডিও লাগবে সেটা বলো, আর এইটার আমি আলাদা রুটিন মানে ডিটেইল রুটিন নিয়ে কথাবার্তা বলবো। ওকে, সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।